সুত গণপতি সিদ্ধিপ্রদ কামদাম ঈশ গন্ধং নম সিদ্ধিদাতা গাং গণেশায় নমঃ মিষ্টান্ন কণ্ডে গাং গণেশায় নমঃ ধূপং গাং গণেশায়। এই যে বাবা আর দাদু মিলে রান্না করছে। বাবা দাঁড়িয়ে রয়েছে এখন, আর দাদু এখন ফোন দিবে। মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী শাস। হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেকটা ভালো আছি, কিন্তু আমার গলাটা একদমই ভালো নেই। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে, তখন শরীরটা আমার একটু ভালো ছিল, কিন্তু এতটাই তারপরে শরীরটা খারাপ, ভিডিওটা পোস্টই করা হচ্ছিল না, মানে ভয়েসটা দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো আজকে একটু আমি ভালো রয়েছি, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি, আর তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম। আর আজকে হচ্ছে আমাদের গোপালের জন্য ঘর তৈরি হয়েছে, তো সেই ঘরেরই আজকে স্থাপন করা হবে। সেই জন্য আমি কিন্তু সবজিগুলো বনিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু পায়েস মানে পরামান্ন রেডি হচ্ছে, সব কিছু হচ্ছে। আর এখানে এখন ভোগের রান্নাটা করা হবে, ওখানে এমনি নর্মাল রান্না করা হচ্ছে, আর এখানে ভোগের রান্না করা হবে। এখানে হচ্ছে পোলাও হবে, কি হবে সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করব। সব কিছু দেখতে পারবে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো দেখতে থাকো। দিদি এখন এখানে ভোগের জন্য সব রান্না টান্না শুরু করে দিয়েছে। এখানে আজকে দিদি ভোগ রান্না করবে, আর আমি তো হেল্পার। আর এই যে আমাদের গোপালের জন্য ঘর রেডি হয়ে গেছে। আর এই দেখো দুটো গোপুসোনা কিন্তু আমাদের বাড়িও বেড়াতে এসেছে। আর এই দুটো গোপুসোনা কিন্তু আমার দিদির। আর এখানে মা মালা গাচ্ছে, কেন মালা লাগবে, গাঁদা ফুলের মালা, তো সেই জন্য মা এখানে মালা গাচ্ছে। আর এখানে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে। আর এখানে রাধা গোবিন্দ গোপালদের কিন্তু ভালো করে ঘি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছে। গোপুসোনাদের স্নান করা কমপ্লিট, আর আমি কিন্তু এখন ওদের রেডি করার জন্য বসে পড়েছি। ওদের বেশ সুন্দর সুন্দর জামা পরিয়ে আর একটু হারটার পরিয়ে আমি রেডি করে দিই, কারণ এই দিনে দিদা রেডি করাতে ভালো করে পারে না, মানে অনেকটা টাইমও লাগে আর অনেক কিছু পড়াতে হয়। সেই জন্য কিন্তু এই দায়িত্বে আমি সবসময়ই থাকি। ওদিকে কিন্তু দাদু বাবাকে দিয়ে বাস্তু পুজো করাচ্ছে, কারণ মন্দির স্থাপিত করতে কিন্তু অনেক কিছুই করতে হয়, সেই সব জিনিসই করছে। আর এখানে আমি জগ ডুমুরের ডাল ভেঙে নিচ্ছি, কারণ আজকে কিন্তু যজ্ঞ করে তারপরে গোপুসোনাদের এই মন্দিরটা স্থাপিত করা হবে। আর এই যে আমি কিন্তু গোপুসোনাদের পুরোপুরি রেডি করে দিয়েছি, আর ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসেও গেছে। ওদের শুধু এখন মিষ্টি আর ফল দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু নারায়ণের পুজো করা হচ্ছে, মানে ভোগের সামনে কিন্তু এই কটা জিনিস দেওয়া হয়েছে। ওদের কিন্তু অন্ন ভোগটা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। এদিকে কিন্তু পুরো ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের। এদিকে ফল মিষ্টি, ওইদিকেও মিষ্টি রয়েছে। আর এদিকে কিন্তু পোলাও, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, আলুর দম, এগুলো কিন্তু সব করা হয়েছে। আর এগুলো সব দিদি নিজে হাতেই করেছে। ভোগের রান্না কিন্তু দিদি আজকে নিজে হাতেই করেছে। আর এদিকে কিন্তু দাদু পুজো করছে, আর আমি মা বসে রয়েছি পুজো দেখার জন্য। মোটামুটি পুজো কিন্তু প্রায় শেষের দিকে। এখানে কিন্তু লাস্টে যজ্ঞটা করা হচ্ছে। যজ্ঞের জন্য দাদু কিন্তু কাঠটাট পুরোপুরিভাবে সাজিয়ে নিয়েছে। এখানে যজ্ঞে কিন্তু দাদু ভালোভাবে বসে গেছে। আর এই যে যজ্ঞ কিন্তু আরম্ভ হয়ে গেছে। কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী শাশ্বত।
তান্ত্রিক হয়েই আছে। শরীর কুণ্ডলিকাক্ষম স্ববাহ্যক অভ্যন্তর শ্রুতি নম মাধব মাধববাচী মাধব। খিচুড়ি হচ্ছে এখানে, খিচুড়ি। কি রান্না করে বল, বাবা রান্না করছে বল। এই যে বাবা আর দাদু মিলে রান্না করছে। বাবা দাঁড়িয়ে রয়েছে এখন, আর দাদু এখন খুন্তি না। কেউ কথা বলছে না, পরে দেখবে সবাই। দিদা দিদা ভিডিও দেখতে বল। ওইগুলো তোলো তো, এগুলো যখন তোলো তো। এখানে আলুর দম, এখানে খিচুড়ি, এখানে হচ্ছে পায়েস আছে, ওইদিকেও আলুর দম রয়েছে, তাই না? আর এখন কিন্তু সবাইকে প্রসাদ দিতে বাবা শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। আমাকে অনেক অনেক ভালো